পুত্র আমার, আমি তোমায় আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে এমন কিছু উপদেশ প্রদান করব সিয়াম সম্পর্কে, যা তোমার দুনিয়া এবং আখিরাত উভয়কে কল্যাণময় করবে। তুমি কি জানো, সিয়াম শুধু ক্ষুধার্ত থাকার নাম নয়, আবার অসচেতনভাবে উদর ভর্তি করার বিষয় নয়। এটি এক পবিত্র ইবাদত, যা স্বয়ং সর্বশক্তিমান আল্লাহর তত্ত্বাবধানে রয়েছে এবং এর সর্বোচ্চ পুরস্কার তারই হাতে। তাই আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে তার নির্দেশ অনুসরণ করি। সিয়াম আমাদের সংযমের শিক্ষা দেয়, শরীরের প্রতিটি অঙ্গকে গুনাহ থেকে রক্ষা করা, মিথ্যা না বলা, কারো মনে কষ্ট না দেওয়া এবং ধৈর্য ধরে আত্মনিয়ন্ত্রণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা সাবা আয়াত 39 বলেন, তোমরা কল্যাণের জন্য যা কিছু ব্যয় করবে তার প্রতিফল তিনি আল্লাহ তোমাদের দেবেন। জানো, সিয়াম আমাদের কেবল সংযমই শিখায় না, বরং দানের প্রতি উদ্বুদ্ধ করে। যারা ক্ষুধার্ত, দুস্থ, অসহায়, তাদের কষ্ট অনুভব করে আমরা যেন তাদের সাহায্যে এগিয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস নং 807 বলেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সওয়াব লাভ করে, অথচ রোজাদারের সওয়াবে কোনো কমতি হয় না। তুমি স্মরণ রাখবে, সিয়াম পালন অবস্থায় মিথ্যা, গীবত ও অনর্থক কথা বলা, চোখ, কান, জিহ্বা ও অন্তরকে পবিত্র রাখবা। দান সদকা করা এবং অভাবীদের পাশে দাঁড়ানো, এই তোমার সিয়ামের অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর স্মরণে নিজেকে ব্যস্ত রাখা, নামাজ ও কোরআন তিলাওয়াতে মনোযোগী হওয়া, রাগ ও অসহিষ্ণুতা থেকে নিজেকে রক্ষা করা। কেউ কেউ তোমার সাথে অনর্থক বলবে, তোমায় কষ্ট দেবে, তুমি তাকে আমি রোজাদার বলে উত্তর দিবা। এই কারণেই আমরা শুধু না খেয়ে থাকি না, বরং সংযম পালন করি, আত্মশুদ্ধি অর্জন করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করি। তাই বাবা আমার, আমরা এখন যেইখানে যাচ্ছি সেই মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটি সংযম, আত্মনিয়ন্ত্রণ ও দানের শিক্ষা অর্জনেরও স্থান। চলো আমরা সেইখানে গিয়ে আল্লাহর নৈকট্য লাভের দোয়া করি।